আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। চলতেছে ঈদের কেনাকাটায় রাস্তা আর মার্কেটগুলোতে মানুষের জমজমাট। দিনভর চলতেছে নগরের মানুষগুলোর কেনাকাটা, আর শহরের মানুষগুলোর কেনাকাটা যেন শেষই হচ্ছে না রাত 2টা পর্যন্ত। ভিডিওতে দেখতেই পারতাছেন রাস্তাঘাট আর শপিং মলগুলোতে মহিলাদের উপস্থিতি প্রায় 98%ই। হাতে গোনা 2-1% পুরুষেও দেখা যাইতেছে মহিলাদের ব্যাগ সামলাইতেছে, আর নাইলে বাচ্চা কাচ্চা। আমার সরল মনে একটা প্রশ্ন, পুরুষদের কেনাকাটাটি কইরা দেখে? আসলে মার্কেটগুলোতে যেইভাবে মহিলাদের জ্যামার ভিড়, পুরুষরা তো মার্কেটের ভিতর ঢোকার কোনো অপশনই নাই। এই বছর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সমবায় মার্কেট, হকার্স মার্কেট আর নিউ মার্কেটে সেই লেভেলের কেনাবেচা হইতেছে। মনে আছে 5-6 বছর আগে আমাদের সুপার মার্কেট ভাঙ্গা যে একটা টিনের মার্কেট হয়েছে, সেই মার্কেটও সেই লেভেলের কেনাবেচা হইতেছে। মহিলাদের উপচে পড়া ভিড় কুড রোডেও, ইলুরাতেও আরও বেশি ভিড়। সব ব্যবসায়িকরাই তো ঈদ মৌসুমে প্রচুর পরিমাণে মাল উঠাইছে তাদের দোকানে এবং সর্বোচ্চ পুঁজি খাটাইছে। রোজার ঈদকে সামনে রেখে অনেক ব্যবসায়ীরাই তো আবার বিভিন্ন খাত থেকে লোন উড়াইছে বা ঋণ নিচ্ছে। গত 11 মাসে যা কেনাবেচা হয়েছে তার চেয়েও বেশি কেনাবেচা হবে এই রমজান মাসে, এই আশা সকল ব্যবসায়ীদের। তাই তো ব্যবসায়ীরা অতিরিক্ত শ্রমিক বা লেবারও নিয়োগ দিয়ে রাখছে। আসলে আমরা কেউ রিজিকের বাইরে কোনো কিছুই পাবো না। আমি আজকের ভিডিওতে এক নিদ্রাহীন ব্যবসায়িক আঙ্কেলের আর্তনাদ প্রকাশ করব, তার নাম, ঠিকানা এবং ব্যবসায়িক লোকেশন হাইড রেখে। এক ব্যবসায়িক আঙ্কেল অশ্রুজড়িত চোখে কান্নায় ভেঙে পড়লেন। সর্বোচ্চ বিক্রির আশায় প্রায় 90 লাখ টাকার কাপড় তুলছেন নিজের দোকানে। মহিলারা আইসা শুধু কাপড় দেখা গাইটা চইলা যায়। রোজা 20 চলে যাচ্ছে, কাপড় কতটুকু বিক্রি করতে পারবে এই চিন্তায় সারা রাত আঙ্কেলের ঘুম হয় না। আছে অনেকজন কর্মচারী, তাদের বেতন দিতে হবে, দোকান ভাড়া দিতে হবে, পাশাপাশি নিজের সংসার চালাতে হবে। এই ব্যবসা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করেই সব চলে, কিন্তু এই রমজান মাসে তার বিক্রি হচ্ছে না দোকানে। এর মানে এই নয় যে কাস্টমার দোকানে আসে না। মহিলারা ঝাঁক আসে, বসে, 15-20টা কাপড় দেখে, খুলে, ঘাটাঘাটি কইরা তারপর চলে যায়। আসলে আমাদের কারোর পক্ষেই এমনটা করা ঠিক না। রমজান মাসে রোজা রেখা 15-20টা কাপড় যেহেতু তারা দেখায়, এখান থেকে একটা কাপড় কিনে নেওয়া উচিত। সাধারণত পুরুষরা এমন হয় না, মহিলারাই এই কাজটা বেশি কইরা থাকে। রোজার ঈদে বিক্রি করতে না পারলে এই 90 লাখ টাকার পোশাক আগামী 1 বছরেও বিক্রি করতে কষ্ট হবে। তাছাড়া আমরা কেউ রিজিকের বাইরে একটা দানাও পাবো না। আসমান জমিন সৃষ্টির 50 বছর পূর্বে নাকি আল্লাহ আমাদের রিজিক নির্ধারণ করে রাখছে, আর আমরা জমিনে বসে রিজিকের চিন্তা করে রিজিক নিয়ে ভাবি। দেখতেছেন যে সবাই একসাথে জড়ো হয়েছে। হকার্স মার্কেট বিকেলে চোর ধরা পড়ছে, আর চোরকে বেদমভাবে পিটানো হইতাছে। যাই হোক, ভিডিওটা আর বড় না করি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।